স্বাগত সকলকে পুবালের বাংলামিতে। আজ শনিবার নিয়ে চলে এসেছি আরেকটা রেসিপি ভিডিও। তোমরা নিশ্চয়ই জানো আজকে কি রেসিপি শেয়ার করতে চলেছি। আজ হবে চম্পারন চিকেন। বিহারের চম্পারন ডিস্ট্রিক্টের নামে এই পদটির নামকরণ করা হয়েছে, অর্থাৎ চম্পারন মিট। চম্পারন মটন হতে পারে, চম্পারন চিকেনও করা যায়। তো এই চম্পারন মিটটা সেটা ইন্দো নেপাল বর্ডারের একটা গ্রাম ঘোড়াসাহন, যেটা কিনা ইস্ট চম্পারনে অবস্থিত, সেই গ্রাম থেকেই কিন্তু এই ডিশটার উৎপত্তি, মানে এই পদটার উৎপত্তি। সেখান থেকে পুরো চম্পারনে ছড়িয়ে পড়ে, তারপরে পুরো ভারতে এই চম্পারন মিট বা চম্পারন মটন বা চিকেন ছড়িয়ে পড়ে, যেটা এখন পুরো ভারতে বিখ্যাত আর সকলেই ভীষণ ভীষণ পছন্দ করে। চম্পারন মিট বিখ্যাত এর রান্নার ইউনিকনেস, এর গন্ধ এবং নরম তুলতুলে টেক্সচারের মাংসের জন্য। তো চলো দেখে নেওয়া যাক এই চম্পারন মিট বানাতে আমাদের কী কী লাগছে। প্রথমে দেখে নিই গোটা মশলা কী কী লাগছে। গোটা গরম মশলা এখানে আমরা নিয়েছি, গোলমরিচ, তারপরে নিয়েছি এখানে তেজপাতা, এখানে নিয়েছি একটা জয়িত্রীর ছোট টুকরো, তারপর লং, দারচিনি আর এলাচ। এবারে দেখবো আমরা গুঁড়ো মশলা কী কী লাগছে, যেটা কিন্তু আমরা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারি। আমি বাজারেরটাই নিয়েছি। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ঝাল নর্মাল লাল লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি চিকেন মশলা আর শাহি গরম মশলা। এইবারে নেব এখানে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি, একদম ঝিরিঝিরি কুচি করে নিতে হবে, আর ছোট ছোট করে টুকরো করে নিলেও হবে, মানে বেশ একটু ছোট ছোট টুকরো করতে হবে আর কি। আর কাঁচা লঙ্কা এখানে নিয়েছি, গোটা রসুন নিয়েছি, আর গোটা পেঁয়াজ দুটো নিয়েছি আমি। এখানে আদা আর রসুন বাটা নিয়েছি, আদার পরিমাণটা একটু বেশি আছে। আর এই যে এখানটায় মাংস আছে, আর এই সর্ষের তেলটা একটু গরম করে নিতে হবে। চাইলে কিন্তু সর্ষের তেলটাকে ঠান্ডা করে দেওয়া যায়, আর একদম গরম গরমও দেওয়া যায়, তবে আমি ঠান্ডা করেই নিয়েছি। এইবার এখানে মাংসটার মধ্যে সব মশলা একে একে দিয়ে এটাকে আমরা মাখিয়ে নেব। পেঁয়াজ কুচি, তারপর লঙ্কা, রসুন, আদা বাটা, গুঁড়ো মশলা সবগুলো, তারপর নুন, আর এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি তেল ঢেলে নেব পুরোটার মধ্যে। তেলটা পরিমাণ মতো দিতে হবে, কিন্তু একটু বেশিই তেলটা লাগবে, তবে আমি মাখার মধ্যে কম দেব, আর পাত্রে একটুখানি পরে আমি দিয়ে দেব। তো এবার হাত আমার পরিষ্কার আছে, হাত দিয়েই এটা মাখবো। যদি প্রফেশনালি করতে হয় তখন গ্লাভস পরে করা যেতেই পারে, আর পরিবারের মধ্যে যদি নিজেদের মধ্যে খাওয়া হয়, হাত পরিষ্কার করে নিজে হাতে মাখলে সেটার স্বাদই আলাদা। মাংস কিন্তু ম্যারিনেশনের উপরে অনেকটাই স্বাদটা ডিপেন্ড করে। আমার তেলটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি অল্প তেল আরও ঢেলে নিয়েছি। এবারে পুরোটা মাংস মাখা হয়ে গেছে আমার। আমি এবার এটাকে ঢেকে রেখে দেব। একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু বেশি ভালো হয়, তবে মিনিমাম 20 মিনিট রাখতেই হবে। মাংসটা কিন্তু রান্না হবে মাটির পাত্রে। মাটির পাত্রে যদি নতুন রান্না করা হয়, আগের দিন রাত্রেবেলা পুরো রাত মাটির পাত্রটাকে জলে ভিজিয়ে রাখা কিন্তু নিতান্তই প্রয়োজন, নইলে ফেটে যাওয়ার চান্স থাকে। এবার মাটির পাত্রের মধ্যে আমি এখানে তেলটা মাখিয়ে নিলাম, পুরো তেলটা ঢেলে মাখিয়ে নিলাম। এবারে কয়রাও নিয়েছি, সেটা আমি দেখাবো কিভাবে ব্যবহার করব। এবার ম্যারিনেটেড মাংসটাকে আরেকবার একটুখানি মাখিয়ে নিলাম আর কি হাত দিয়ে। যত বেশি মাংসটা মাখানো হয় তত বেশি কিন্তু মশলা ভেতরে ঢোকে আর স্বাদটাও বাড়ে। এবারে মাটির পাত্রের মধ্যে পুরো মাংসটা এক এক করে বিছিয়ে দেব, বেশ সুন্দর করে রেখে দেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব গোটা রসুনগুলো। এই যে সবটা মাংস আমি এর মধ্যে দিয়ে দিলাম একে একে। তারপর এর মধ্যে এখন আমি দেব মশলাটা, যে মশলাটুকু রয়ে গেছে, ম্যারিনেট করা হয়েছে বলেই কিন্তু এই জল জল মতো বেরিয়েছে। এবার এই যে এখানে আমি গোটা রসুনগুলো দিয়ে দিলাম একে একে। একটু ভালো করে এর মধ্যে গুজে দিলে ভালো হবে, তাহলে বেশ সেদ্ধ হয়ে যাবে রসুনগুলো। আর এই আমি গোটা পেঁয়াজ দুটো দিলাম, এটা অপশনাল, এটা না দিলেও চলবে, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। এইবার ভালো করে এটা আমি সেট করে নিলাম। এবার ঢাকা দেব, তবে ঢাকা দিতে গেলে আমাদের লাগবে এরকম একটা আটার লেচি। তো আটার লেচিটাকে এইবার চারিদিকে এইভাবে ঘুরিয়ে এটার মধ্যে লাগিয়ে দেবো আর কি। তারপরে এর মধ্যে আমরা ঢাকনাটাকে বসিয়ে দেব। ঢাকনাটাকে বসিয়ে দিয়ে খুব ভালো করে চেপে চেপে সবটা সিল করে দিতে হবে। আর অনেকেই বলেন একটু ফাঁক রাখতে হয়, তবে আমি বলবো ফাঁক না রাখলে চলে। সেটা নিজে নিজেই মানে এটার মধ্যে ফুটো হয়ে একটুখানি ভাপ বেরিয়েই যায়। এবার আমরা আঁচ জ্বালিয়ে
তাওয়া বসিয়ে দিলাম। তাওয়া একদম আঁচটা পুরো কম করে দিয়ে এবার এই পাত্রটা বসিয়ে দিলাম এর মধ্যে। আর এবার অপেক্ষা করার পালা। 40 থেকে 45 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে। আর এই যে কয়লাটা, এটাও অপশনাল, তবে এই কয়লাটা উপর থেকে দিলে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ হয়। আর আমি যেরকম ঢাকনা নিয়েছি সেরকম ঢাকনা নিয়ে যদি একটা সরা নেওয়া হয় আর সরার উপরে দেওয়া হয় তাহলে কিন্তু আরও ভালো হয়। এই জ্বলন্ত কয়লাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার 40 থেকে 45 মিনিট পর দেখবে একটুখানি যখন ওই ভাপ মতন বেরোয়, কিন্তু একটা গন্ধ পাওয়া যায়, সেইটাতে বোঝা যায়। এবার আমি চিকেন করেছি 40 থেকে 45 মিনিট, মাটন করলে কিন্তু পুরোপুরি 1 ঘন্টা রাখলে সবচাইতে ভালো হবে। ঢাকনাটা খোলার পর এই যে ধোঁয়াটা, এর থেকেই বের হয় অ্যারোমাটা, দারুণ একটা গন্ধ। আমি কিন্তু এই এডিট করতে করতেও ঢোকটা গিলছি, কারণ ভীষণ ভালো লাগে খেতে। এইবার সার্ভ করে দেওয়ার পালা। সার্ভ করতে করতে তোমাদেরকে দেখাই মশলাটা, মাংসটা কত সুন্দর রান্না হয়েছে। এই যে দেখো পুরো গলে গেছে। মাংসটার কথা তো কি বলবো, নরম তুলতুলে হয়ে যায়। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। যারা নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। রোজ আমি ব্লগ দিই আর প্রতি শনিবার একটা করে রেসিপি ভিডিও দিই। তোমরা এই চিকেনটা এনজয় করতে পারো রুটি দিয়ে, নান রুটি দিয়ে বা ভাত দিয়ে, যেরকম ইচ্ছে খালিও খেতে পারো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখা হবে পরে আরেকটা ভিডিওয়ে। টাটা।